স্কিন কেয়ার রুটিনের মধ্যে আরও একটা জিনিস অ্যাড করেছি। দেখো, মুখের ওপেন পোর্সের সমস্যা সব দিনই আমার রয়েছে, আর অয়েলি স্কিন। তাই জন্য আজকের রেমেডিতে আমি ওপেন পোর্সের সমস্যার সাথে সাথে ওপেন পোর্স দূর করার পরেও তোমাদের অয়েলি স্কিন থেকে যায় সেই অয়েলি স্কিন এবং মুখের ডালনেস, এই সবগুলো দূর করবো আজকের রেমেডিতে। একদম কোরিয়ানদের মতো স্কিন পেতে গেলে আর একদম মুখের ডালনেস, আমার যেটা মুখে একদম হয়ে গেছে, একদম ডালনেস হয়ে গেছে, সেটাকে দূর করার জন্য একদম লাগবে কোরিয়ানদের মতো জিনিস, সেটা হচ্ছে চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো দিয়ে আজকে রেমেডি বানাবো, দেখে নাও। প্রথমে আমরা কি করব, প্রথমে আধা করে আমরা চালের গুঁড়ো করে নেব। মানে যদি বাড়িতে করা থাকে তাহলে করে নেবে, নাহলে চালটাকে 2 ঘন্টা কি 6 ঘন্টা আগে ভিজতে দেবে। সেই চালের গুঁড়োটা নিয়ে আমরা একটা পাত্রে নেব। তারপর যার কাছে গুঁড়ো আছে গুঁড়ো, আর যার কাছে গোটা আছে ভিজানো চাল লাগবে, তাহলে ভিজানো চাল দিলে পরে ব্লেন্ড হতে বেশি সুবিধা হবে। যার কাছে ব্লেন্ডার থাকতে পারে, মিক্সি থাকতে পারে, সেই জিনিসটা আমরা মিক্সিতে দিয়ে দেবো। এবারে আমরা কি করব, এই মিক্সিতে দেখো অনেক অল্প, যেহেতু 2 চামচ মতো নেবে চালের গুঁড়ো, আর একটু পারলে বেশিও নিতে পারো। আর এর সাথে আমরা কোনো কিছু অ্যাড করব না, জল অ্যাড করব। তোমরা যদি জল দিয়েও মুখে লাগাও অনেক ভালো হবে। তো জলটা অ্যাড করার পর আমরা মুখটা বন্ধ করে নেব। তারপর এটা ব্লেন্ড হতে দেবো ভালোভাবে, যাতে ভাতের মতো হয়ে একদম পাতলা লেয়ার হয়ে যায় সেরকম। একটু জল বেশি হোক তাতে কোনো অসুবিধা নেই। এর সাথে আমরা অ্যাড করব মধু। মধু চকচকে স্কিন পেতে সাহায্য করে। এবার মুখের যে দানা হওয়ার পর কালো দাগ হয়ে যায় ব্রণ হওয়ার পর, সেই জিনিসটা দূর করতে সাহায্য করে। এর সাথে সাথে আমরা একটা সুন্দর ত্বকের জন্য, যাতে অয়েলি স্কিনের সাথে সাথে মুখে একটা গ্লো আসে, চমকদার আসে এবং খসখসে ভাব দূর হয় এবং চামড়া ঝুলে গেলেও এই জিনিসটা কাজ করবে। কারণ আমরা এটা রাখার পর ভালোভাবে মাসাজ করব মুখে উল্টো দিক থেকে, মানে সার্কুলার মোশনে। তাই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি একটুখানি অ্যালোভেরা জেল, মানে 1 চামচ মতো। তো মধু, অ্যালোভেরা জেল আর ভালোভাবে এই চালের গুঁড়োটাকে ব্লেন্ড করে নেবে। দিয়ে 3টে জিনিসের মিক্সারে আমাদের মুখের উজ্জ্বলতা ফিরিয়ে দেবে, ডালনেস উধাও করে দেবে, চামড়া ঝুলে থাকলে বা খসখসে জিনিস থাকলে সেটাকে দূর করবে, এবং মুখের মধ্যে দেখবে কালো কালো দানা দানা হয়ে যায়, মানে নাকের সাইডটা যেটা ব্ল্যাক হেডস হয়ে যায় সেটাও দূর করবে। ভালোভাবে স্ক্রাবিং করতে হবে। দেন এই 3টে মিক্সচারকে ভালোভাবে গুলে নিতে হবে, তারপরে আমাদের এটা রেডি হয়ে যাবে। তোমরা যদি চাও মুখে ফেস ওয়াশ করে নিতে পারো, অথবা যাদের অয়েলি স্কিন নয় তারা দুধ দিয়ে ক্লিন করে নিতে পারো, ক্লিনজার হিসেবে কাঁচা দুধ ইউজ করে নিতে পারো। আমি এখানে নর্মাল জল দিয়ে ধুয়েছিলাম, চাইলে ফেস ওয়াশও করতে পারো। আমি এটাকে ভালোভাবে প্রথমে ঘষাঘষি না করে পুরো মুখে প্রলেপের মতো আকারে পরে দিয়ে ফেলেছিলাম। মানে দেখো, এটা যেহেতু চালের গুঁড়ো, মুখ থেকে ঝরে ঝরে পড়বে, একটু সাবধানতা মানে বজায় রেখে ভালোভাবে পুরো মেখে রেখে দেবে 5 মিনিট মতো। তাতে তোমাদের কি হবে, মুখের মধ্যে যে অয়েল জিনিসটা আছে সেটা দেখো ভিতর থেকে টেনে বের করবে। ময়লা, ডার্টি স্কিন, মানে একদম দেখবে কেমনই একটা নোংরা নোংরা ভাব নাকের 2 পাশ থেকে বের হয়। তারপর দেখবে কপালের পাশে পাশে দানা দানা হয়ে যায়, যেগুলোর মুখ হয় না কিন্তু শক্ত শক্ত ছোটো ছোটো হয়ে যায় সেই জিনিসগুলো। আর যাদের ব্রণ আছে তাদের তো এমনিতেই ঠিক হবে, কারণ অয়েলি স্কিন দূর করতে গেলে এই জিনিসটা ভালো হয়। অয়েলি স্কিন আমার প্রচুর পরিমাণে ওপেন পোর্স হয়, এই যে পিম্পল হয়, সেই কারণে আমি অয়েলি স্কিনের উপর বেশি কাজ করি। যেমন আমি কিন্তু বাইরের প্রোডাক্ট ইউজ না করে এইসব জিনিস করে অনেকটা কন্ট্রোল করতে পেরেছি। তোমরা চাইলে এই রেমেডিটা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। দেখো, সবার টাইম থাকে না, আবারও বলছি, সপ্তাহে 2 দিন করো, 3 দিন করো, তারপরে দেখবে তোমাদের 1 দিন করার পরে তুমি কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ একটুখানি হলেও কম হয়েছে। আর জেল বেশ ইউজ করবে, জিনিসপত্র তোমরা যা প্রোডাক্ট ইউজ করো সেগুলো। এটাকে এখন রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য, বেশি শুকাবো না, হালকা হালকা শুকালে বলে এটাকে ধুয়ে ফেলবো, আর তখনই স্ক্রাবিং করে নেবো। চালের গুঁড়ো যদি এমনিই লাগাও মুখটা চকচকে করতে সাহায্য করবে, পরিষ্কার করতে, মানে ময়লা মাটি দূর করতে সাহায্য করবে। যাতে চামড়া বা অথবা মুখের নিচ দিকটা কুঁচকে কুঁচকে গেছে, তারাও যদি উল্টো দিক করে ম্যাসাজ করে চালের গুঁড়ো দিয়ে অনেক ভালো হবে। দেখবে মেচেদার দাগের সাথে যদি তুমি বেসনের সাথে লেবুর রস আর যদি চালের গুঁড়ো একটু দিয়ে ম্যাসাজ করো তাতেও তোমার কম হবে। তাই চালের গুঁড়ো প্রত্যেকটা জিনিসে যদি অ্যাড করে ইউজ করো, মুখে দেখবে একটা টান টান ত্বক এসে যাবে, আর কোরিয়ানদের মতো অটোমেটিক স্কিনটা হতে শুরু করবে। আমার ধীরে ধীরে অনেক ব্রণ ছিল, সেগুলো কমে গেছে এবং দাগগুলো ধীরে ধীরে উধাও হচ্ছে। দেখো এখনও ব্রণ একটাও আছে, কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে এগুলো করলে পরে হয়তো ধীরে ধীরে কম হয়ে যাবে। ময়শ্চারাইজিংয়ের একটা কাজও করে চালের গুঁড়ো, জানো,
মানে যেগুলো রাইস ক্রিম হয় সেগুলো লাগাতে পারো। যদি বাড়িতে এই জিনিসটা তৈরি করে লাগিয়ে নাও তো আমার মনে হয় না অনেক টাকা বেঁচে যায় এবং অনেকটা জিনিসই ভালো হয়ে যায়। অলমোস্ট আমার ভিডিওটি কমপ্লিট হতে চলেছে আর আমার মুখে একটু তো বন্ধুরা তোমরা একটা এরকম ভিডিও ট্রাই করো, দেখবে মুখের সমস্ত প্রবলেম দূর হবে আর পিম্পল দূর হবে আর মুখে একটা গ্লোয়িং স্কিন হবে, কোরিয়ানদের মধ্যে স্কিন হবে ধীরে ধীরে। তো আজকের ভিডিওটি এখানে দেখাবে নতুন একটা ভিডিও, সে ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, রাধে রাধে।